আসাম করিমগঞ্জ অর্থাৎ বরাক উপত্যকার বাই বৈনখরে লইয়া আমার তোরা মাত আছে। তবে তার আগে হয় আজকে আমি যাই আর কই যাই এখানে আপনারা দেখলেও আন্দাজ করতে পারবা। প্রথমে যে কাজটা করতে হইব একটা লাগে কোনটা খাইতে হইব রে ভাই, খুব বেশি ফেটে বুক লাগছে, ফিনি ফিনি খুব বেশি মেঘদের বুচ্চনি রেবো অতার দায় দোকানের দাইরে দাইরে আটি 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 যাইরাম গিয়া। এখন অনেক হইতে পারেন ভাই দায়ের কিতা, দায়ের হইল কি বারান্দা, দোকানের বারান্দাতে আটি 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 ডাইরেক্ট গেলাম গিয়া স্ট্রিট ফুড অর্থ হইল যে ফটো যেটা খানি বেছে আমার অত মজা লাগে রিকানোর খানি অর্থাৎ চিন্তা করলাম সকালকু নাস্তা ও জায়গা থেকে করিলাই। ডিম পরোটা খাওয়ার পরে রে ভাই ইনার না উবাইয়া ডাইরেক্ট আটা শুরু করে দিলাম। অনেক হইতে পারেন ভাই খানির ভিডিও দিলা না, এখন কত হইল কি রে ভাই ইনো মানুষ মাত্র আমরা দুইজন আসলাম, এখন এই মেঘর মাঝে ফিনিফিন মাঝে ঘুরে আমি কইতাম কোন আঁকলে যে পাই আমার ভিডিও করকা নিজের একটা বিবেক আছে নানি। তো আটতে আটতে গিয়া আইলাম স্টেশনও, গাড়ির স্টেশনও না আইলে আবার গাড়ি পাওয়া যায় না, যেন মনে হয় না তো আর গাড়ি পাওয়া যাইত না বালা গাড়ি। তো ওখানে আইও রে ভাই জানে কইলো আমি বাদাম খাইতাম, বাদাম দেখিয়া তারা কইলাম রে ভাই মুঝে বাদাম দে দেগা। হিন্দি মাত জানারও একটা সুবিধা, ইন্ডিয়াত গেলে সব খাস আপনার দ্রুত হয়ে যাও। তো হে আমার হিন্দি মাত বুঝিও হে বাদাম দিলাইছে আমার আতো, কিন্তু আতো লইয়া দেখি কিন্তু খাসা। কইলাম মামা আমার কাছে নাই গো মামা কাঁচা বাদাম, আমার বাজা বাদাম দাও। তো হে বাজা বাদাম আরম্ভ করল করা। তো কতবিল নাড়াচাড়া করিয়া মামুয়ে আমার এত বাদামর ফকেট দিলা, দিতেও আমি কইলাম মামু তোমার কাছে মনে করবো আমি কিছু টেকা খাওয়াই। তো তাই ফকেট তেইবা করে টাকা দিলা, টাকা আতো লইয়াও রে ভাই গাড়ির সামনে গিয়া এমন বা বললাম যে আমি ক্যামেরা মুখে চাইলাম না, ক্যামেরা যে খরচ এটা আমি দেখছি না। তো পৌঁছ পাইস করিয়া উঠিলাম গাড়ির ভিতরে উঠে ড্রাইভার সাহেব কইলাম মামু আল্লাহর নাম লইয়া শুরু করো। আমার কথা মতো ড্রাইভার সাহেব গাড়ি চালানি শুরু করলা। আমি কিতা করতাম তুকাইয়ে না পাইয়া লগালগ ক্যামেরা অন করি আমার মুখের সামনে রাখলাম। হয় ক্যামেরা মুখে কত বিল চাই ভাল লাগে বাক্কা। অনেকে হয়তো বা মনে মনে জিকা ইরা হইরা রিমন ভাই ফলেও হইলে রেবো আসাম করিমগঞ্জ অর্থাৎ বরাক উপত্যকার বাই বনখলে লইয়া আপনার কিতা মাত আছে, আপনি মাতিন না কেনে তারা উদ্দেশ্য হইলাম রে ভাই। আমি ইন্ডিয়াত আওয়ার পর থাকি রে ভাই, ব্লগ দেওয়ার পর থাকি কিংবা আমি যখন বুঝাইছি যে আমি ইন্ডিয়াত আসি, কী পরিমাণ মেসেজ কী পরিমাণ কমেন্ট করার ভাই আমি আপনার ইন্তর কাছে কৃতজ্ঞ। তবে সবচেয়ে অবাক করার বিষয় রে ভাই শিলং বাজারটা তো পুরো আসামর দখলে, করিমগঞ্জ বরাক উপত্যকার ও সাইটের মানুষ প্রায় দোকানওয়ালা। এখন আপনারা কইবা আমি বুঝলাম কিলাম, কোনো দোকানে গেলে আমার কফি খাওয়াইরা দেখি আলো মাতাইরা আমার আলাদা একটা ভালো লাগা কাজ করছে। আমি মনে মনে চিন্তা করে দেখলাম রে আমি শিলং গাইয়া যদি আসাম করিমগঞ্জ বরাক উপত্যকার হোসাইটের মানুষ অত ভালোবাসা পাই, না জানি হি জায়গাত যাই গেলে কি পরিমাণ ভালোবাসা পাই আল্লাহ জানেন। তো ভালো লাগছে। ম্যাক্সিমাম দোকানেরও কর্মকর্তা হন কর্মচারী হইন প্রায় ওই লেগে ও সাইটের মানুষ আসামর করিমগঞ্জ বরাক উপত্যকার আলাদা একটা ভালো লাগা কাজ করছে। আমার যখন মাতাইছেন আমার ভালোবাসা দিয়েছেন আমি কৃতজ্ঞ। এবং অনেক ফ্যামিলি তা হয়নি কেন আমি অবাক হয়েছি, শপিং মলে গিয়ে আপার লগে দেখা হয়েছে, তাই না আমার দাওয়াত দিয়েছেন, আমি সময়ের অভাবে যাইতে পারছি না। পরে ইন্ডিয়া থেকে আওয়ার পরে অনেকে আমার দাওয়াত দিছে যে যাইতাম তারার বাসাতে, আমার খুব ভালো লাগছে। শিলং আমরা করিমগঞ্জ আসাম বরাক উপত্যকার মানুষজন তা হইন ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই হুট করে আমার দেখে লিবা করিমগঞ্জ কিংবা আসাম সাইটে ইয়াল্লা গফু উঠিলে আমার আর কোনো বাইদি খেয়াল থাকে না। অত বড় বড় ফাত্তরি কিন্তু দেখি আমার জান যার কি জানা করে বড় ফাত্তরিগুলো লইয়া বাংলাদেশ যাইতাম কি এ ফাত্তরি লেগে আমরা একবার পুরো একটা বিল্ডিং বানানি হয়ে গেল। অনেক ফাত্তর তো নিতাম পারতাম না, জানলে শান্তি করা লাগবে। এইবার কইলাম রে বাবা এই গাড়ি খান একবার তামা কটা ছবি তুলিয়া লইয়া যাই বাংলাদেশ। এইবারে গাড়ি তামাইছে কটা ছবি তুললাম, ভিডিও সেইটা করিলাম, কই বলগো টলগো তার ভিতরে দিয়ে হারানি যাইব। যাই হোক ছবি তোলার পরে আবার রওনা দিলাম রে ভাই। একটু পর আমার প্রিয় জায়গা তাই মুরে ভাই, এই জায়গাত আওয়ার আগে একটা প্রস্তুতি আছে বুঝছেন নি, খুব মজার একটা বাতাস, হালকা হালকা ঠান্ডা। যত সময় যায় অত ঠান্ডা বাড়ে, যত সময় যায় অত ঠান্ডা বাড়ে, যত সময় যায় অত ঠান্ডা বাড়ে। ওই যে শীত ফয়লা এলে হালকা শরীরও একটা বাতাস লাগে না রে ভাই, ওলাল মজা লাগে। এরপরে কুয়াশার মাঝে যখন আমরা চাদর উড়িয়ে আটি নানি কিংবা জ্যাকেট পিন্দে আটি, যে মজাটা লাগে নানি রে ভাই, ঠিক ও মজাটা ও জায়গাখানো লাগে রে ভাই, অত ভালো লাগা কাজ করে। তো আমি যখন উপভোগ করলাম ঠিক তখনই ড্রাইভার আমার কইল ভাই পেট্রোল শেষ। উনিও আমার বাংলাদেশের কথা মনে করছি, বাংলাদেশ ড্রাইভার উঠা করবো কতির বাদে গিয়েও পেট্রোল শেষ করলাম হারা স্টেশন। তো পেট্রোল স্টেশনও হারাইছে। আমি বারোইয়া ক্যামেরার মুখে সাইরাম হঠাৎ খেয়াল করে দিকে আমার শিকা গেঞ্জি বার হয়ে গেছে, বাদেগু হারাইলাম শিকা গেঞ্জি। ভিডিও যদি উঠে তাই জিনিসটা সুন্দর আইতো না। পেট্রোলটা বরাবর আবার গায়ে উঠে রওনা দিলাম। গফ করতে করতে রে বউ বাংলাদেশের একবারে খান্দা তাইছে বুঝছো নি, একটু পর বাংলাদেশ গিয়ে হামাই যাবো। বহুত দিন পর বাংলাদেশ যাইরাম, ভালো লাগা কাজ করে আবার খারাপ লাগাও কাজ করে, খারাপ লাগা কাজ করে ইন্ডিয়া ছাড়িয়ে যাইরাম গিয়া ফাঁকাইলাম অতদিন, ভালো লাগা কাজ করে নিজের জন্মভূমি যাইরাম। ওই দেখো রে বউ বাংলাদেশ দেখা যার বুঝছো নি। একটা জিনিস কই রে ভাই, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় যাইন, আপনি যে কোনো দেশের মানুষ হইন রে ভাই, নিজের জন্মভূমির লাগে আপনার আলাদা একটা টান কাজ করবো। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থাকেন না কেন, নিজের জন্মভূমির প্রতি মায়া আপনার কোনো সময় যাইতো না। তো যাই হোক ইন্ডিয়াত এমিগ্রেশন কমপ্লিট করার পরে
বাংলাদেশে যখন ঢুকছি আলাদা একটা ভালো লাগা কাজ করছে, নিজের দেশও আইসি রে ভাই। শহরের ফাস্টফুড দেখানি লাগতো না, ফিরিলি আটিমো, আনলিমিটেড আটিমো, কেউ হইতো না কি তারে তুমি দেশে কি তাও আরো। তো যাই হোক, ইমিগ্রেশনের কাম শেষ করার পরে অনেক বাইরে কইলা তেন আমার চা হয়তা, ইমিগ্রেশন অফিসে বইয়া চাওয়া খাইলাম, খুব ভালো লাগলো। তাই আমার ভিডিও দেখেন, আমার ভালোবাসেন, আমি কৃতজ্ঞ তার গেছে। যাই হোক, আজকের ব্লগ অতটুকুই, দেখা হইব নতুন কোনো ব্লগও। ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।